তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের যে উৎপাদকের বিশ্লেষণ কোষে দেখি 8.1 আমাদের আগের দিন অঙ্কগুলো সব করেছিলাম। আজকে আমরা কোষে দেখি 8.2 এই অঙ্কগুলো আজকে শুরু করব। তো এই অঙ্কগুলো শুরু করার আগে এই অঙ্কগুলো তোমরা নিচু ক্লাসে যে সূত্রগুলো শিখেছো সেই সূত্রগুলো আরেকবার আমরা স্মৃতিচারণা করে নিই, সেই সূত্রগুলো একটু দেখে নিই, তাহলেই আমরা সব অঙ্কগুলো করতে পারবো। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ মাইনাস সমান দুটো সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা কাজে লাগাতে হতে পারে, অঙ্কের যেমন অঙ্ক থাকবে সেই অনুযায়ী। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই কটা সূত্র এই প্রশ্নমালাতে আমাদের অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। তাহলে আমরা এখন 1 নম্বর অঙ্কগুলো থেকে শুরু করব। এই 1 নম্বর অঙ্কটা কি বলেছি দেখো, x টু দি পাওয়ার 4 বাই 16 মাইনাস y টু দি পাওয়ার 4 বাই 18। তো এটা দেখেই বুঝতে পারছো যে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে এই অনুযায়ী দেখে আমাদের এই সূত্রটা দেখে আমাদের কোন অঙ্ক পড়বে, এটা আমাদের সূত্র পড়বে সেটা দেখে নিতে হবে। তাহলে প্রথমে 1 নম্বর অঙ্কটা শুরু করছি দেখো। তো 1 নম্বর অঙ্কটাতে আমাদের x to the power 4 by 16 minus y to the power 4 by 81। এটা দেখো x স্কোয়ার বাই 4 তার হোল স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই 9 তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে। তাহলে a প্লাস বি মানে x স্কোয়ার বাই 4 প্লাস y to the power স্কোয়ার বাই 9, এটা হচ্ছে x স্কোয়ার বাই 4 মাইনাস y স্কোয়ার বাই 9। এটা সমান, এটা দেখো এটার কিছু পড়বে না, কোনো সূত্র পড়লেও অঙ্ক আর আমার উৎপাদকের বিশ্লেষণ হবে না। তাহলে এটা x টু দি স্কোয়ার, তাহলে x স্কোয়ার বাই 4 প্লাস y স্কোয়ার বাই 9, এটা যেমন আছে থাকলো। এটা দেখো আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে, কারণ এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও সবকটাই পূর্ণবর্গ সংখ্যা। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেখো x বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস y বাই 3 তার হোল স্কোয়ার সমান কি হলো, তাহলে x স্কোয়ার বাই 4 প্লাস y স্কোয়ার বাই 9, আর এটা হয়ে গেল x বাই 2 প্লাস y বাই 3 ইন্টু x বাই 2 মাইনাস y বাই 3। তাহলে এই অঙ্কটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ আমরা করে ফেললাম। আচ্ছা, তারপরে 2 নম্বর অঙ্কটা আমরা চলে যাচ্ছি। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই এম। এই অঙ্কটা দেখো কিভাবে করব। অঙ্কটা খুবই সহজ, একটু বুঝে নিলেই করতে পারবে। দেখো তো এখানে দেখতে পাচ্ছ যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই যে সূত্রটা, এই সূত্রটা কি সূত্র আমরা জানা আছে, এখানে লিখে দিচ্ছি। যে আরেকটা সূত্র আমরা ক্লাস 7-এ শিখে এসেছি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা মাইনাস দিয়ে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই কটা সূত্র আমরা 7-এ শিখে এসেছি। তাহলে এইখানে দেখো কি সূত্রটা কাজে লাগাবো, এম এর হোল স্কোয়ার প্লাস 1 বাই এম তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু 1 বাই এম। দেখো 2 ইন্টু 1 আছে, 1 এর জায়গাতে আমি m ইন্টু 1 বাই এম কেন লিখলাম, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, দেখো এখানেও আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা কাজে লাগানোর জন্য। তাহলে মাইনাস এই দুটো থেকে দেখো মাইনাস 2 যদি কমন নিই তাহলে m প্লাস 1 বাই এম হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে হচ্ছে m প্লাস 1 বাই এম তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m প্লাস 1 বাই এম। এখান থেকে দেখো আমরা যদি m প্লাস 1 বাই এম কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কি m প্লাস 1 বাই এম মাইনাস 2, এটা হলো। তাহলে এইটা সূত্র রেখে এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা অ্যান্সার রাখতে পারো, অথবা আরেকটা এখানে অ্যান্সার হতে পারে। দেখো m, এখানে দেখো এম স্কোয়ার প্লাস 1, এম লসাগু করলাম এম স্কোয়ার প্লাস 1, আর এটা যদি এম লসাগু করি
তাহলে এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1, তাহলে এটা হচ্ছে দেখো 1/m স্কোয়ার ইন্টু এম 1/m ইন্টু এম স্কোয়ার প্লাস 1 ইন্টু এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 মানে হয়ে গেল m মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর m এ m স্কোয়ার। তাহলে 1/m স্কোয়ার প্লাস 1 ইন্টু m মাইনাস 1 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে m আর m স্কোয়ার। আচ্ছা, এটাকে আমি একটু ফ্রেশ করে লিখে দিচ্ছি আর এক লাইন। এটা তাহলে কি হলো 1/m স্কোয়ার, এটা হচ্ছে m স্কোয়ার প্লাস 1 ইন্টু m মাইনাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা 2 এর অঙ্কটা হয়ে গেল। তোমরা যদি এত দূরে অ্যান্সার করে আসতে তাও তোমরা ফুল মার্কস পেতে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপর 3 নম্বর অঙ্কটা আমরা চলে যাচ্ছি। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 নম্বর অঙ্কটা দেখো বলেছে 9p স্কোয়ার মাইনাস 24pq প্লাস 16q স্কোয়ার প্লাস 3ap মাইনাস 4aq। অঙ্কটা এটা দিয়েছে। তাহলে আমরা এটাকে কি করে করব, দেখো এখান থেকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে এইখান থেকে এই যে সূত্র, এটা যদি আমরা সূত্র পেলে দিই তাহলেই দেখো হয়ে যাচ্ছে। তার মানে এটা a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a, আর বিটা আমি কত হবে এখান থেকে আমি কোষে বের করে নিচ্ছি, দেখো 4q এর হোল স্কোয়ার। তাহলে এটা b হয়ে গেল, এটা a এটা b, তাহলে মাঝখানটা হচ্ছে মাইনাস চিহ্ন আছে বলে মাইনাস 2ab 3p ইন্টু 4q। আর এখান থেকে দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, a কমন গেল, তাহলে 3p মাইনাস 4q। তাহলে এটা হয়ে গেল দেখো 3p মাইনাস 4q তার হোল স্কোয়ার, আর এখান থেকে a কমন গেল, তাহলে 3p মাইনাস 4q। এখান থেকে আমরা যদি 3p মাইনাস 4q কমন গেল, তাহলে পড়ে থাকলো 3p মাইনাস 4q প্লাস a। তাহলে অঙ্কটা হয়ে গেল, খুব ছোট অঙ্ক ছিল। তারপরে দেখো 4 নম্বর অঙ্কটা চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা যে 4x⁴ প্লাস 81, এটাকে আমরা কি করতে পারি, দেখো 2x স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 9 স্কোয়ার হয়ে গেল, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার আমরা সূত্র জানা আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে আমাদের সব সময় মনে রাখতে হবে, যদি এরকম থাকে তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, ওই সূত্রটা আমরা সব সময় বসাবো। তাহলে 2x স্কোয়ার প্লাস 9 এটা হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস a প্লাস b হোল স্কোয়ার মাইনাস ab 2ab, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু 2x স্কোয়ার ইন্টু 9, তাহলে ইকুয়াল টু কত হলো দেখো 2x স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার মাইনাস 4 9 36 হয়ে গেল, 36x স্কোয়ার সমান হচ্ছে 2x স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস 6x এর হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, আর এটা 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। 6xটা মাঝখানে ঢুকিয়ে দেওয়া, তোমরা যদি এইটা প্লাস এইটা আর একবার এইটা মাইনাস এইটা করতে কোনো ভুল হতো না। তাহলে 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা আসছি 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, x⁴ মাইনাস 7x স্কোয়ার প্লাস 1, তাহলে এখান থেকে দেখো x স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে দেখো প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে কি করছি দেখো, প্লাস 2x স্কোয়ার ইন্টু 1 করে নিলাম, তাহলে প্লাস 2x স্কোয়ার যোগ করলাম, আর একবার আমরা মাইনাস 2x স্কোয়ার করে নিলাম, আর এটা মাইনাস 7x স্কোয়ার করে নিলাম। তাহলে এটা হয়ে গেল কি x স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটা তোমরা আরেক রকম ভাবে করতে পারো, যে এটা x⁴ প্লাস 1 এটাকে আগে লিখলে, দিয়ে এটাকে লিখে x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, ওই সূত্র ধরেও তোমরা করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে করবে আরেক রকম পদ্ধতিতে। তাহলে এটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 3x এর হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল দেখো x স্কোয়ার প্লাস 3x প্লাস 1,
আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। এটা হয়ে গেল। আর একটা পদ্ধতি কি বললাম তোমাদের, অর দিয়ে, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 1 এটা আছে, তাহলে এটার সময় আমি যদি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 7x স্কোয়ার এরকম করে নিই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার। এবার থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা মাইনাস 7x স্কোয়ার, তাহলে ইকুয়াল টু হয়ে গেল দেখো এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার। এটা সমান হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 3x এর হোল স্কোয়ার। এটা সমান এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 হয়ে গেল। তাহলে এই পদ্ধতিতেও করতে পারো। আচ্ছা, পরের অঙ্ক 6 নম্বরটা চলে যাচ্ছি। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, পি টু দি পাওয়ার 4 মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। এটাকেও আমরা একই রকমভাবে করছি, যে আগের অঙ্কটা সেকেন্ড মেথড করলাম ওই সূত্র ধরেই করছি। তাহলে এখানে দেখো পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটাকে আমরা আগে নিয়ে এলাম আর এটাকে পরে নিয়ে গেলাম। তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এবার দেখো কোন সূত্রে অ্যাপ্লাই করব, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে এ প্লাস বি এর হোল স্কোয়ার, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি ফেলবো না, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ফেলবো না এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab ফেলবো, সেটা আমাদের পরের যে টার্মটা আছে সেটা দেখে করতে হবে। দেখো যদি আমরা মাইনাস 2ab এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab করি, তাহলে মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার মানে মাইনাস 13 হয়ে গেল। তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হলো না। তার জন্য আমাদের কি সূত্রে অ্যাপ্লাই করতে হবে, যেটা মাইনাস দিয়ে সূত্র আছে সেটা ফেলবো। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা আমরা ফেললাম। তাহলে এটা দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এটা দেখো প্লাস 2 আর মাইনাস 11 মানে মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 3পি কিউ তার হোল স্কোয়ার। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি বলেছে, যে এইটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, তার মানে এ স্কোয়ার প্লাস 3পি কিউ, আর এটা হয়ে গেল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 3পি কিউ। এবার তোমরা এটাকে সাজিয়ে লিখতে পারো একটু, পি স্কোয়ার প্লাস 3পি কিউ মাইনাস কিউ স্কোয়ার, আর এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 3পি কিউ মাইনাস কিউ স্কোয়ার। আচ্ছা, তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা 7 নম্বর অঙ্কটা করছি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ দেখো, এটা তো খুব সহজ, অঙ্কটা তৈরি হয়েই আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সাজিয়ে নিলাম অঙ্কটা, আর কিছু করলাম না। তাহলে এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান হয়ে গেল এ মাইনাস বি প্লাস সি, আর এটা এ মাইনাস বি মাইনাস সি। তাহলে 7 নম্বর অঙ্কটা খুবই সহজ ছিল, হয়ে গেল। এবার আসছে 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা দেখো 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু বি প্লাস সি। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় অনেকবার এসেছে এবং তোমাদের আসতেও পারে পরীক্ষায়, সেই জন্য 8 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের এই প্রশ্নমালার অঙ্কগুলো 8, 9, 10, 11, 13 এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 15 এইগুলো তোমরা একটু এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে রাখবে। তাহলে 3a ইন্টু 3a হলো 9a স্কোয়ার প্লাস 6ac মাইনাস 4b স্কোয়ার মাইনাস 4bc। জাস্ট আমরা প্লেন গুণ করলাম, এটার সাথে এ দুটো গুণ করলাম, এটার সাথে এ দুটো গুণ, কিন্তু চিহ্নটা খেয়াল রাখবে, এটা মাইনাস আছে এটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এই চিহ্নের বীজগণিতে ভুল করলে কিন্তু কোনো নম্বর পাওয়া যাবে না। তাহলে 9a স্কোয়ার, স্কোয়ারগুলো আগে লিখলাম, 9a স্কোয়ার মাইনাস হচ্ছে 4b স্কোয়ার আর প্লাস 6ac মাইনাস 4bc। তাহলে এখান থেকে দেখো 3a এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এটা হচ্ছে 2b এর হোল স্কোয়ার, আর এখান থেকে দেখো কি কমন নিচ্ছি আমরা, এখান থেকে 2c কমন নিলাম। তাহলে দেখো পড়ে থাকলো 3a মাইনাস 2b।
তাহলে এখান থেকে এটা আমরা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। তাহলে 3a প্লাস 2b ইন্টু 3a মাইনাস 2b, আর এখান থেকে প্লাস 2c ইন্টু যা ছিল সেটাই আমরা লিখলাম, কোনো পরিবর্তন করিনি। এবার দেখো 3a মাইনাস 2b আর 3a মাইনাস 2b কমন চলে গেল, তাহলে এটা হচ্ছে 3a মাইনাস 2b কমন চলে গেল, পড়ে থাকলো তোমার 3a প্লাস 2b প্লাস 2c। আচ্ছা, তাহলে 8 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। আচ্ছা, তারপরে দেখো 9 নম্বর অঙ্কটা কি বলেছে। 9 নম্বর অঙ্কটা বলেছে a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে দুটো বর্গরাশি আছে আর দুটো বর্গরাশি নেই। তাহলে যে দুটো বর্গরাশি আছে সেই দুটোকে কাছাকাছি রাখো। তাহলে a স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc। তাহলে এখান থেকে দেখো a এর হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে দেখো 2c এর হোল স্কোয়ার, আর এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, সবসময় কমন নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে 6b কমন গেল, পড়ে থাকলো কত a, আর এখান থেকে দেখো মাইনাস 2c, চিহ্ন পরিবর্তন হবে এই জায়গাটা, মাইনাস যখনই কমন নিয়ে নিচ্ছি আমরা, মাইনাস কমন নিচ্ছি, তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা কি হলো a প্লাস 2c ইন্টু a মাইনাস 2c, আর এখান থেকে মাইনাস 6b কমন গেল, a মাইনাস 2c যা ছিল তাই লিখলাম। তাহলে এখান থেকে a মাইনাস 2c কমন গেল, পড়ে থাকলো a প্লাস 2c মাইনাস 6b এটা। আচ্ছা, তাহলে এই লাইনটা আর একটা লিখে যদি আমরা a মাইনাস 2c, আর bটা যেহেতু এর পরেই হয় সেই জন্য আমরা এটাকে এক লাইন সাজিয়ে লিখে নাও প্লাস 2c। তাহলে এটা হয়ে গেল। এবার 10 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 10 নম্বর অঙ্কটা বলেছে 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস b স্কোয়ার মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার। এই অঙ্কটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা অনেকবার আসে এবং তোমাদের পড়ার সম্ভাবনাও আছে এই ফার্স্ট টার্মিনালে এই ধরনের অঙ্ক। তাহলে দেখো এখানে এ স্কোয়ার আছে আর এসি আছে, কিন্তু এ স্কোয়ারটা দেখো 3a স্কোয়ার আছে, তাহলে আমাদের এর মধ্যে এ স্কোয়ার একটা আমাকে আনতে হবে, কারণ 2ac আর c স্কোয়ারের জন্য একটা এ স্কোয়ার লাগবে। তাহলে আমি যদি আর 4b স্কোয়ার, এখানটা দেখো 3a স্কোয়ারের জায়গাতে যদি আমি 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করে নিই, তাহলে দেখো একটা এ স্কোয়ার আমি পেয়ে যাচ্ছি, এখানে কাজে লাগাতে পারবো। তাহলে এইভাবে ওই জন্য আমাকে এটা করতে হলো, মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার। তাহলে এবার দেখো সাজিয়ে নিয়েছি 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 2a এর হোল স্কোয়ার হয়ে গেল প্লাস 2 ইন্টু 2a ইন্টু b প্লাস b স্কোয়ার, মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো 2a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস c এর তার হোল স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, তাহলে এটা দেখো 2a প্লাস b প্লাস a প্লাস c, আর এটা হয়ে গেল 2a প্লাস b মাইনাস a মাইনাস c। এটা খেয়াল রাখবে যে মাইনাস এ আর প্লাস এ মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে 2a আর a মিলে হয়ে গেল 3a প্লাস b প্লাস c, এটা হয়ে গেল। আর 2a থেকে a বাদ দাও, তাহলে a প্লাস b মাইনাস c। তাহলে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে করবে অঙ্কটা। 11 এর অঙ্কটা দেখো, বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এই অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার আছে আর ax আছে, তাহলে এখান থেকে আমাদের একটা a দরকার। তাহলে আমি যদি 8a স্কোয়ার জায়গাতে 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার করে দিই তাহলে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে কি বললাম যে এক্স স্কোয়ার মাইনাস 6ax প্লাস 9a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করে নিলাম, মানে 8a স্কোয়ারটা 9a স্কোয়ার মাইনাস এ স্কোয়ারে ভেঙে নিয়েছি, প্লাস 2ay আর মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কি আসছে দেখো, এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3a প্লাস 3a এর হোল স্কোয়ার, আর মাইনাসটা যদি আমি কমন নিই তাহলে এ স্কোয়ার মাইনাস 2ay প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে হয়ে গেল দেখো এক্স মাইনাস 3a হোল স্কোয়ার
মাইনাস এ মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেল। তাহলে এক্স মাইনাস 3a প্লাস এ মাইনাস ওয়াই, আর এটা হয়ে গেল এক্স মাইনাস 3a মাইনাস এ প্লাস ওয়াই। তাহলে এইখানটা কি আসছে দেখো, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a, আর এখান থেকে আসছে এক্স প্লাস ওয়াই মাইনাস 4a। আচ্ছা, তারপরে 12 নম্বর অঙ্কটা দেখো। 12 নম্বর অঙ্কটা কি বলেছে যে এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd এটা আছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে আমার এসি বিডি এই দুটো আছে। তাহলে এসি আর বিডি আছে, এখানে এ আর সি আছে, আর বিডি। তার মানে বি স্কোয়ার ডি স্কোয়ার চাই আমার, আর এ স্কোয়ার সি স্কোয়ার চাই। এগুলো খুঁজতে হবে। তাহলে আমাদের প্রথমে দেখো এ স্কোয়ার, এখান থেকে যদি আমি লিখি দেখো এ স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4c স্কোয়ার, আমি জাস্ট সাজিয়ে লিখলাম, এলোমেলো ছিল সেটাকে সাজিয়ে লিখলাম। আর কি করলাম, মাইনাস 9b স্কোয়ার প্লাস 30bd মাইনাস 25d স্কোয়ার। তাহলে এলোমেলো সাজানো ছিল, আমি সেটাকে জাস্ট সাজিয়ে লিখলাম। তাহলে এখান থেকে আমরা কি করছি দেখো, এ এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 2c প্লাস 2c এর হোল স্কোয়ার, আর এখান থেকে মাইনাসটা আগে কমন নিয়ে নিলাম। তাহলে 9b স্কোয়ার মাইনাস 30bd প্লাস 25d স্কোয়ার। এখান থেকে হয়ে গেল তাহলে এ মাইনাস 2c এর হোল স্কোয়ার, আর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, 3b এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b ইন্টু 5d প্লাস 5d এর হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল দেখো এ মাইনাস 2c এর হোল স্কোয়ার মাইনাস এটা 3b মাইনাস 5d তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, মানে এ মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d, আর এ মাইনাস 2c মাইনাস 3b প্লাস 5d। আচ্ছা, এবার জাস্ট প্লেন সাজিয়ে দাও। তাহলে এটা হয়ে গেল এ প্লাস 3b মাইনাস 2c মাইনাস 5d, আর এটা হয়ে গেল এ মাইনাস 3b মাইনাস 2c প্লাস 5d। তাহলে 12 অঙ্কটা হয়ে গেল। এবার 13 অঙ্কটা কি বলেছে দেখো, 13 অঙ্কটা বলে দিয়েছে দেখো 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca এটা দিয়েছে। দেখো এখানে একটা মজার জিনিস দেখো, এখানে ab আছে, bc আছে, ca আছে। তাহলে আমাকে কি দরকার, আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার একটা দেখো সূত্র আমি এখানে লিখেছিলাম। কি সূত্র লিখেছিলাম, যে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এই সূত্রটা এই অঙ্কে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে এখানে দেখো আমি যদি এটাকে 4 স্কোয়ারের জায়গাতে, এই 3 স্কোয়ারের জায়গাতে 4 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করে নিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca লিখলাম। এবার দেখো এটা হোল স্কোয়ার হয়ে গেল, আর এখান থেকে আমরা মাইনাসটা কমন নিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca, সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে গেল। মাইনাস কমন নিলে মানে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবার এখান থেকে দেখো 2 এর হোল স্কোয়ার, আর এটা দেখো কি হবে, এখান থেকে দেখো এ মাইনাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। দেখো এখান থেকে আমরা কি করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার দেখো এটা মাইনাস আছে, মানে এই দুটোকে যদি গুণ করি তাহলে মাইনাস এ ইন্টু মাইনাস বি মানে মাইনাস এ বি, আর 2 একটা আসে তার মানে মাইনাস 2ab, ঠিক আছে। তারপর দেখো এটাতে যখন গুণ করেছি প্লাসে মাইনাসে মাইনাস বিসি, তাহলে এটা প্লাস আছে আর এটা মাত্র, তাহলে এটা মাইনাস দেওয়া হবে, এটা মাইনাস হয়ে গেল। তাহলে এই মাইনাস বি আর মাইনাস সি যদি গুণ করি দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2bc আছে, আর দেখো মাইনাস 2ca আছে, মানে এটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে এসি আর মাগে মাইনাস আছে মানে মাইনাস 2ca। তাহলে এইভাবে তোমাদের গুণটাকে ঠিক করে নিতে হবে। যেমন আমি এখন ভুল করেছিলাম সেটাকে আমি এর মাধ্যমে কারেকশন করে নিতে পারলাম, তাহলে তোমাদেরও এইভাবে কারেকশন করে নিতে পারবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে দাও। তাহলে এ প্লাস
বি এটা, আর কি হলো এ, এটা মাইনাস মানে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, এইটা খেয়াল রাখতে হবে। যখন এখানে মাইনাস থাকবে আর ভিতরে মাইনাস থাকবে, মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে। তাহলে দেখো 2a আর a মিলে এটা হয়ে গেল 3a মাইনাস বি মাইনাস সি হয়ে গেল। আর এটা দেখো 2a থেকে a বাদ দিলাম, a প্লাস বি প্লাস সি। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল 13 অঙ্কটা। 14 অঙ্কটা কি বলেছে দেখো, 14 অঙ্কটা বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,499। দেখো এই অঙ্কটা এত বড় একটা ফিগার দিয়েছে, দেখে মনে হচ্ছে অঙ্কটা খুব কঠিন, কিন্তু না, তা নয়। দেখো খুব সহজ। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,500, দেখো 22,499 আছে, তা আমি এখানে 22,500 থেকে এই 499 জায়গায় যদি আমি 22,500 মাইনাস 1 করে নিই, তাহলে দেখো 22,499 চলে এলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x আর এখানে দেখো মাইনাস 22,500 প্লাস 1, তাহলে এটা কি হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 22,500। তাহলে এখান থেকে দেখো এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এটা মাইনাস 15 15 225 মানে 150 তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা কি সূত্র হয়ে গেল, এটা আমরা এক্স মাইনাস 1 প্লাস 150, আর এটা হয়ে গেল এক্স মাইনাস 1 মাইনাস 150। তাহলে এটা হয়ে গেল তোমার এক্স প্লাস 149 ইন্টু এক্স মাইনাস 151। তাহলে এই অঙ্কটা 14 অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আসছি 15 অঙ্কটা। দেখো 15 অঙ্কটা কি বলেছে, বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab xy। তাহলে এটার সমান কত হলো, এটার সঙ্গে জাস্ট এখন অঙ্কের যে চেহারা সেটা এটার সঙ্গে আমাদের এটা গুণ করে দিতে হবে। তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল, তারপরে এটার সাথে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল, তারপরে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল, আর মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল, প্লাস 4ab xy। এখানে দেখো দুটো এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। তাহলে এখানে তো আমাকে এমনভাবে করতে হবে যাতে 4ab xy এটা 2ab xy আর প্লাস 2ab xy দুটোতে যদি ভেঙে নিই তাহলে দেখো অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab xy মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো আমি জাস্ট সাজিয়ে নিয়েছি 4ab xy, এটাকে ভেঙে দেখো প্লাস 2ab xy আর প্লাস 2ab xy, তাহলে প্লাস 4ab xy চলে আসছে। এ স্কোয়ার এক্স স্কোয়ার যা ছিল তাই, দেখো প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হয়ে গেল। আচ্ছা এবার দেখো আমাদের কি হয়ে যাচ্ছে, এ এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এক্স ইন্টু বিওয়াই প্লাস বিওয়াই তার হোল স্কোয়ার। এখান থেকে মাইনাসটা আমরা আগে প্রথমে কমন নিলাম, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab xy প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা সমান হয়ে গেল এ এক্স প্লাস বিওয়াই তার হোল স্কোয়ার, আর এখান থেকে মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে আমরা ভেঙে করে নিচ্ছি বি এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি এক্স ইন্টু এ ওয়াই প্লাস এ ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল এ এক্স প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। তাহলে এটা আমাদের সমান হয়ে গেল কত, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই। এটা হয়ে গেল, চিহ্নের পরিবর্তন হবে না প্লাস দিয়ে যখন করব। আর এটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস বি এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস এ ওয়াই, এটা হয়ে গেল। আচ্ছা এমনি তোমরা আর একটা লাইন সাজিয়ে নিতে পারো, যেহেতু এক্স গুলোকে আগে আগে লেখো, তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ ওয়াই, এটাকে সাজিয়ে নিলাম। আর এটা হচ্ছে এ এক্স মাইনাস বি এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই। তাহলে আমরা এখানে যে কোশ্চেন থেকে 8.2 সমস্ত অঙ্কগুলো 1 থেকে 15 পর্যন্ত সমস্ত অঙ্কগুলোই করে দিলাম।
যাতে তোমাদের পরীক্ষায় কাজে লাগে এবং তোমরা ভালোভাবে অঙ্কগুলো দেখো। আশা করছি তোমাদের সব অঙ্কগুলোই বুঝতে পারবে এবং পরীক্ষায় করে আসতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে তোমার মতো তোমার বন্ধুরাও উপকৃত হয় অঙ্কগুলো দেখে। আজকে এই পর্যন্ত।